ওকে গাইজ, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আশা করি সকলেই জেনে গেছো যে আমাদের বং স্টাডি হাব থেকে ডাব্লিউবিজেই 2024-এর জন্য একটি ফ্রি ক্র্যাশ কোর্স লঞ্চ হবে। তো এই ক্র্যাশ কোর্সে প্রত্যেকটা সাবজেক্টই পড়াবে রিনাউন্ড ইনস্টিটিউটের ভালো ভালো ব্রাঞ্চ নিয়ে পড়া ছাত্ররা। আর অঙ্কের দায়িত্ব পড়েছে আমার ওপর। আমি সোহন কর, যাদবপুর ইউনিভার্সিটি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার। তো প্রথমেই বলি ক্র্যাশ কোর্স করার কারণটা কি। কারণ আমরা সাধারণত যারা ফ্রেশার্স হয় তারা 2 বছর যা পড়াশোনা করে, শেষের দিকে এসে দেখা যায় হয়তো 11-এর অনেক কটা টপিকের বিভিন্ন বিষয়ে তারা ভুলে যাচ্ছে, কিংবা 12-এর সব টপিক হয়তো তারা ভালো করে পড়েছে কিন্তু ফর্মুলা কোনো কোনো জায়গায় কিছু কিছু ভুলে গেছে। তো ক্র্যাশ কোর্সে সাধারণত যেটা করা হয় সেটা হলো ফর্মুলাগুলোকে ব্রাশ আপ করে দেওয়া হয়। কখনোই ক্র্যাশ কোর্সে কোনো ডিটেলড জিনিসপত্র পড়ানো হয় না যে ফর্মুলা কিভাবে এলো, জাস্ট ব্রাশ আপ করে দেওয়া মেমোরিটাকে। তো তার জন্যই আমরা এই ক্র্যাশ কোর্সটা এনেছি। এখানে আমরা ক্র্যাশ কোর্সটাকে ভাগে ভাগ করেছি, একটা ক্লাস 12 আর একটা ক্লাস 11 হোল সিলেবাস। তো এই ক্লাস 12 আর 11-এর হোল সিলেবাসটা আমরা কভার করব। সপ্তাহে দুটো করে লেকচার আসবে, বুধ আর শুক্রবারে দুটো লেকচার, আর একটা করে মক টেস্ট হবে, সেটা হবে রোববারে। যে দুটো সাবজেক্ট বা যে দুটো চ্যাপ্টার আর কি পড়ানো হবে বুধ আর শুক্রবারে, সেই দুটো চ্যাপ্টারের উপর বেস করে একটা 50 মার্কসের মক টেস্ট হবে সংশ্লিষ্ট রোববারে। তো মক টেস্টটা কিভাবে হবে যে আমরা আমাদের জন্য একটা এই ক্র্যাশ কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ এর একটা গ্রুপ বানাবো। সেখানে রোববার সেই কোশ্চেনগুলো আপলোড করে দেওয়া হবে এবং সবাই সলভ করবে, এবং আনসার শিটও দিয়ে দেওয়া হবে। তো কারোর ডাউট থাকলে সেখানে জানাতে পারো, অবভিয়াসলি সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। এইভাবে আমরা পুরো টপিকটা কভার করব। আমি এর একটা পিডিএফ দিয়ে দেবো ভিডিও আনতে, যদি কারোর কোনো অসুবিধা থাকে দেখে নিতে পারে। আর 12-এর চ্যাপ্টারগুলো আমরা চেষ্টা করব, যেহেতু 16 তারিখ থেকে বা 17 তারিখ থেকে হবে ওই এইচএস এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো আমরা চেষ্টা করব 14 তারিখের মধ্যে 12টা শেষ করে দেওয়ার, যাতে বোর্ডসটা তাদের হ্যাম্পারে না হয়। আর তারপর একটা এক্সট্রা সেশন থাকবে, যেটা হবে বোর্ডসের প্রিপারেটরি সেশন ম্যাথসের জন্য, যে ম্যাথসে কিভাবে 100 পাবে বোর্ডসে, কিভাবে খাতা তৈরি করলে 100 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এইটা একটা সেশন থাকবে। আর তারপর আফটার বোর্ডস আমরা শুরু করব 11-এর হোল সিলেবাস। 11-এর সিলেবাস কভার হবে, মক টেস্ট হবে, তারপর একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসের পর আমরা পুরোপুরি একটা 11-এর মক টেস্ট নেব। তারপর টোটাল 12-এর একটা মক টেস্ট আগেই হয়ে থাকবে। তারপর শেষ 3 দিন, মানে 19, 21 আর 24-এ আমরা একটা ফুল মক টেস্ট, মানে আমি অন্তত ম্যাথসের একটা ফুল মক টেস্ট নেওয়ার চেষ্টা করব 19, 21 আর 24-এ। কারণ তখন পরীক্ষা চলে আসবে, আর মক টেস্ট দিলে আমরা সকলেই জানি পরীক্ষায় ভালো ফল করা যায়। মক টেস্ট দেওয়া তো অত্যন্ত জরুরি। তো এইভাবে আমরা চেষ্টা করব ডাব্লিউবিজেই ক্র্যাক করার। আশা করি সকলে এই লেকচারটাকে ভালোভাবে দেখবে। যারা একটু পিছিয়ে আছো তারা যথেষ্ট ভালো করে লেকচার দেখো। আর একটা কথা বলে রাখি যে ক্র্যাশ কোর্সে কখনোই আমরা টপিকগুলোকে একেবারে ডেপথে গিয়ে পড়ি না, আমরা জাস্ট ফর্মুলাসগুলোকে ব্রাশ আপ করি। তো আমরা এখানে সেইভাবে ফর্মুলাগুলোকে আর মেন মেন কোন জায়গাগুলোয় ট্রিক্স লাগবে বা কিছু, এগুলো আলোচনা করব আমরা ভিডিওগুলোতে। আর ডাব্লিউবিজেইতে এই সংশ্লিষ্ট কিভাবে কোশ্চেন এসছে, কিভাবে সেগুলো করতে হবে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো ক্র্যাশ কোর্স লঞ্চ হোক, দেখা হবে। প্রথম ক্লাস রিলেশন অ্যান্ড ম্যাপিংয়ে 17 তারিখ সকলের সাথে দেখা হবে। আর যে গ্রুপটা আমরা বানাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যাথসের জন্য স্পেশালি, তো সেটাই সকলে জয়েন করে যাওয়ার চেষ্টা করো। তাহলে কোশ্চেনও পাবে মক টেস্টের, আর ছোট ছোট মক টেস্ট দিয়ে প্র্যাকটিসও হয়ে যাবে। আর শেষে একটাই কথা বলবো যে অনেকে ভাবে হয়তো ফ্রিতে হলে প্রিমিয়াম কন্টেন্ট দেওয়া যায় না বা আমরা দেব না, কিন্তু এখানে বিষয়টা একদমই তা না। তোমরা যদি ঠিকঠাক করে আমাদের ক্র্যাশ কোর্স ফলো করো তো ডাব্লিউবিজেইতে একটা সম্মানজনক র্যাঙ্ক আনতেই পারো, কোনো অসুবিধা নেই। যাদের হয়তো অতটা ভালো পজিশনে নেই যারা, কিংবা হয়তো যারা ভালো পজিশনে আছে আরো বেটার করতে চায়, সকলেই এই ক্র্যাশ কোর্স থেকে ভালো লাভ পাবে, এটুকুই বলতে পারি। তো দেখা হচ্ছে 17 তারিখ। ততদিন সবাই ভালো করে পড়াশোনা করো, আর ক্লাসগুলো ভালো করে দেখবে। যখন আসবে, যে দিনে যেটা আসবে সেটা দেখে রাখবে, ব্যাকলগ রাখবে না।
তাহলেই ডাব্লিউবিজেই ক্র্যাক করা আর কোনো ব্যাপার থাকবে না। থ্যাংক ইউ।